একদম সিম্পলভাবে রান্নাটা করলাম, খেতে হয়েছে অসম্ভব টেস্ট এবং একদম কালারফুল, ফ্লেভারফুল, ঝরঝরা। মাংসটা হয়েছে অনেক বেশি সফট। মেহমান বসিয়ে রেখে বা যখন তখন খেতে ইচ্ছা করবে এইভাবে দম বিরিয়ানিটা করে নেবেন, কোনো ঝামেলা ছাড়া খুবই সহজভাবে করেছি। এখানে আমি 800 গ্রাম পোলাও চাল দিয়েছি। পোলাও চালটা পানিটা ফুটে যাবার পরে পানির ভিতরে সমস্ত শাহি মশলা যেগুলো আছে, স্টার এসেন্স, এলাচ, চালটা 60% রান্না করে নিয়েছি। এদিকে আমি প্রেশার কুকারে কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি। আর মাংস বিরিয়ানি মশলা থেকে শুরু করে টক দই এবং সমস্ত মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাংসটা কষিয়ে 4-5টা শীষ দিয়ে মাংসটাকে নামিয়ে ঢাকনা খুলে একটু ঝোলটা নিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি। এখন এদিকে একটা পাতিলে আমি প্রথমে কিছুটা ঝোল দিয়েছি, মোটা করে 1 লেয়ার পোলাও দিয়েছি। পোলাওটা দিয়ে উপরে দিয়ে দিলাম 1 লেয়ার মাংস, পাতলা করে 1 লেয়ার পোলাও দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা আর দিয়েছি আলু বোখারা। এখানে চাইলে আপনারা পুদিনা পাতাটা স্কিপ করতে পারেন যদি না থাকে, আর যদি থাকে অবশ্যই দিবেন। পুদিনা পাতা দেওয়াতে দারুণ একটা ফ্লেভার আসে, আর ফ্লেভার মানেই তো খেতেও মুখরোচক হয়, তাই না? আমি একদমই কম মশলায় সিম্পলভাবে করেছি, হাতের কাছে থাকা মশলা দিয়ে করেছি। আর এতে যে স্বাদের বিন্দুমাত্র কম হয়েছে সেটা না, খেতেও হয়েছে অসম্ভব মজা, দেখতে তো মাশাল্লাহ অনেক কালারফুল হয়েছে। বিরিয়ানি তো আমরা সাধারণত সবাই করে থাকি কম বেশি, তাই না? কিন্তু এইভাবে দম বিরিয়ানিটা করবেন। বিরিয়ানির মাংসটা যেভাবে আপনারা ম্যারিনেট করেন ঠিক ওইভাবে ম্যারিনেট করে একটু কষিয়ে সামান্য ঝোল দিয়ে 5-6টা শেষ দিয়ে নামিয়ে ঢাকনাটা খুলে আর একটু ঝোল যদি থাকে টানিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেবেন। একদম সহজভাবে হয়ে যাবে। আর এতে কি হবে জানেন, মাংসটা হবে অনেক বেশি সফট। মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে 60% রাইসটা রান্না করে নিয়েছি এটার ভিতরে মাংসটা আমি পুরো 3 লেয়ারে দিয়েছি। আর 800 গ্রাম চালের সঙ্গে আমি এখানে 1.5 কেজি মাংস ব্যবহার করেছি। বিরিয়ানিতে সবসময় যতটুকু চাল তার ডাবল মাংস দিবেন, তাহলে না বিরিয়ানিটা খেতে বেশি মজা হবে। 3 লেয়ার মাংস দিয়ে 4 লেয়ার রাইসটা দিয়ে আর লেয়ারে লেয়ারে আমি পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা, আলু বোখারা দিয়েছি। দিয়ে এখন উপরে কিছু কাঁচামরিচ দেখেন ভিতরে ঢুকে ঢুকে দিলাম। আগে থেকে কাঁচামরিচ দিলে কিন্তু এটা বেশি সিদ্ধ হয়ে যেত এবং ওটা নাড়াচাড়া দিলে ভেঙে যেত, যার কারণে আমি এখন কাঁচামরিচটা দিলাম। এখন কিছু স্যাফরনের সঙ্গে একটু কেওড়ার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা কিন্তু উপরে দিয়ে দিলাম। আরও সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম যাতে অনেক বেশি কালারফুল হয় দেখতে। এবং বেশ কিছুটা ঘি উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম 10 থেকে 12 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর কি পরিমাণ কালারফুল হয়েছে দেখেন। এইভাবে যদি আপনি অতিথি আপ্যায়নে বা আপনার যে কোনো অকেশনে তৈরি করে আপনি সার্ভ করেন আপনার টেবিলে, সবাই খেয়ে তো একদম মুগ্ধ হয়ে যাবে এবং দেখেও মুগ্ধ হয়ে যাবে। দেখেন মাংসটা কি পরিমাণ সফট হয়েছে। একটু সালাদ দিয়ে আমি খেয়েছি, অসম্ভব মজা হয়েছে। হ্যাঁ, একদম মন ভরে যাওয়ার মতন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সামনে কুরবানির ঈদ, যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। ঈদের সময় এই বিরিয়ানিটা বেশি মাংস দিয়ে করবেন। হ্যাঁ, আমি এখন করেছি আমার ছেলের জন্মদিন। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন আমার ছেলের জন্মদিনে অনেক অনেক খাবার করেছিলাম, তার ভিতরে ওর পছন্দের এই দম বিরিয়ানিটা করেছিলাম এবং সবাই খেয়ে তো একদম মুগ্ধ হয়ে গেছে, ছেলেও ভীষণ পছন্দ করেছে। আপনারাও করবেন। যারা নতুন আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না, এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।